الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال رغم أنفه ثم رغم أنفه ثم رغم أنفه قيل من يا رسول الله أردك أبويه মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতায় পুড়ে ছাই মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে খ্রিস্টান হইলে কফিনে হিন্দু হলে চিতায় পুড়ে ছাই মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানায় হইবে রে আসন তোর হইবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন 3.5 হাত মাটির বিছানায় হইবে রে আসন তোর হইবে রে আসন। সকাল যদি হইতে পারে সন্ধ্যা আসবে ভাই মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি ভবের খেলা শেষ যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ তোর যেথায় আপন দেশ। সময় থাকতে মানব তুমি সময় থাকতে মানব তুমি
হিসাব কষতাই মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। উপস্থিত আজকের মঞ্চের শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সাথে সাথে আমার শিক্ষকও, সামনে বসে থাকা বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমাবয়স্ক দিনদার ইমানদার ভাই সকল, পর্দার এক প্রান্তে বসে থাকা মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা হামদোসানা স্তুতি সেই মহান পরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া রহমত ও করুণার বাদৌলতে আজকে আমরা ছাদ পিটানো বাড়ি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেনে এনে খোলা আকাশের নিচে একটি প্যান্ডেলের নিচে আমাদের বসে থাকার সুযোগ্য তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া। সকলেই একই মুখে উচ্চারণ করে মোহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক তারই আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার ওপর শত সহস্র কোটি দরুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আল কোরআন থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি এবং নবীজির হাদিস থেকে একটি হাদিসের কিছুটা অংশ আমি পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে সাথে কিছু হাদিসে কোরআনের আলোকে পিতামাতার সাথে সদাচরণ এ বিষয়ের ওপরে কথা বলবো। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পর তিনার ইবাদতের জন্য বলেছেন। তিনার ইবাদতের পরেই তিনার মাতা পিতার সাথে ইহসান করতে বলেছেন, তিনার খিদমত করার জন্য বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমি কোনো ভূমিকার দিকে না গিয়ে সরাসরি আপনাদের সম্মুখে আল কোরআনের আয়াত দিয়েই বক্তব্য শুরু করছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তবে ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে পিতামাতা সম্পর্কে অনেক কিছু বলার আছে, যেইগুলো শুনলে হতো আপনারা জীবনে হতো করেননি, আজ থেকে সেটা শুরু করবেন। আর হতে পারে আপনি যে এর আগে শোনেননি, এখন শুনে হতো আপনার জীবনে কিছু উপকার আসবে, আপনার জীবনে কিছু পরিবর্তন আসবে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া রাখি, হে আল্লাহ, তুমি প্রত্যেকটা মানুষকে মাতা পিতা কি জিনিস সেটা বোঝার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, মাতা পিতার সাথে আমাদের
সৎ ব্যবহার করার তৌফিক দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু আলা ওয়াহনিন ফি ওয়া ফিসালিহি ফি আম্মাইনি আনশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমরা মানুষকে তার পিতামাতার সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহার করার জন্য আদেশ করেছি, উপদেশ দিয়েছি, যাতে প্রত্যেকটা মানুষ তার পিতামাতার সাথে সদাচরণ করে, সৎ ব্যবহার করে। কেন? এই জন্যই আমাদেরকে পিতামাতার সাথে সদাচরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পিতা, তোমার মাতা যিনি, ওই মাতা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। যখনই তুমি মায়ের পেটে যখন থাকো, মায়ের পেটে যখন তুমি এসেছিলে, তোমার মা সেখান থেকেই তোমাকে নিয়ে কষ্ট করেছেন, কষ্ট করে গেছেন, কষ্টর পর কষ্ট তিনি সহ্য করেছেন। এমনকি যখন 4 মাস হয়ে গেছে, 4 মাসের আগেখানে কিছুদিন আগেই মায়ের নাকে অনেক কিছুর গন্ধ লেগেছে, হয়তো কেউ মাছ খেতে পারে না, কেউ মাংস খেতে পারে না, আরও ইত্যাদি ইত্যাদি জিনিস থেকে মা সেই জিনিসগুলোকে বর্জন করেছে শুধুমাত্র আমাদের মতো সন্তানদের জন্য। যেই কচি কচি শিশু, নবজাত শিশুরা জন্মগ্রহণ করে, এই সমস্ত শিশুদের জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাতাকে এই ক্ষমতা দিয়েছেন, মা সেখান থেকে বিরত থাকেন। এবং তারপরে যখন 4 মাস পার হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতা আসে, আর ফেরেশতাকে বলে দেওয়া হয়, ফেরেশতা তুমি লিখে নাও। বলে কি লিখব? প্রথমত তার ভিতরে রূহ দিয়ে দেওয়া হয়, তারপরে বলা হয় তার হায়াতটুকুকে তুমি লিখে নাও, তারপরে বলে দেওয়া হয় তার কতটুকু জীবিকা নির্বাহ সে কতটুকু করবে, কতটা জীবিকা তার প্রয়োজন রয়েছে, এই জীবিকাটা তুমি লিখে নাও। তার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতদিনের দিয়েছি, কতটা রিজিক তাকে দিয়েছি, এই রিজিকটা তুমি লিখে নাও। এই করে তার জীবনের সমস্ত কিছু লিখে নেওয়ার পর যেই পয়েন্টের ওপরে আপনাকে আমি বলতে চাচ্ছি, মা আপনাকে গর্ভধারণ করেছে। আপনি এইবার বলুন, যেই দিন মায়ের পেটে আপনি এসেছিলেন, যেই দিন আপনার মধ্যে রূহ চলে এসেছে, সেই দিন থেকে আপনার খাবারের প্রয়োজন। এই খাবার আপনাকে কে দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মায়ের পেটের নাভির সাথে, নাড়ির সাথে তোমার নাভির একটা তার ফিট করে দিয়েছেন, যার মধ্য দিয়ে মায়ের যে মিনসের খুনটা বন্ধ হয়ে গিয়েছিল, সেই খুনটা তোমার মধ্যে প্রবেশ করে, আর তুমি মায়ের পেটে তিল তিল করে বড় হতে থাকো। এমনকি তুমি মায়ের পেটে থেকে যখন তোমার ভিতরে রূহ এসেছে, তোমার মধ্যে যখন জান চলে এসেছে, তখন তুমি মায়ের পেটের মধ্যে খেলবে, মায়ের পেটের ভিতরে তুমি নড়াচড়া করবে, কত তুমি গুঁতা দেবে, তখনই মা ব্যথা অনুভব করে মা তোমাকে ধরে এইভাবে পেটটা চেপে ধরে বসে যান। দুঃখের বিষয়, আমরা আজকে মা বাবাকে চিনতে পারলাম না। এত কষ্ট করে মা গর্ভে ধারণ করে সন্তান প্রসব করেছে, সন্তানের জন্ম দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলছেন যে আপনি আপনার পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তারপরে আল্লাহ বলছেন যে অত্যন্ত কষ্টের সাথে তোমাকে তোমার মা গর্ভে ধারণ করেছিল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফি আম্মাইনি আনশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাকে দুধ ছাড়াতে মায়ের 2 বছর পার হয়েছিল, তুমি মায়ের স্তন্য চুষে তুমি বড় হয়েছো, মায়ের স্তন্য চুষে তুমি বড় হয়েছো। যখন তুমি
তোমার মায়ের গর্ভ খালাস করে যেই দিন তুমি বেরিয়ে আসবে, তোমার মার কি যন্ত্রণা, কি ব্যথা, সে ব্যথায় ছটফট করে মা। এত ব্যথা, এত ব্যথা মা সহ্য করতে পারে না, এত ব্যথা অনুভব হয়েছে, সহ্য করতে পারে না, চেঁচামেচি করছে, চিল্লাচিল্লি করছে। পাড়া প্রতিবেশীর মহিলা যত রয়েছে, কি হয়েছে মহিলাটার, তার তো বাচ্চা হওয়ার কথা ছিল, সেটাই হচ্ছে নাকি, তারা ছুটে এসেছে আপনার মায়ের চিল্লানের চোটে। সেই মায়ের কাছে এসে তারা বসে এবার দেখভাল করতে লাগে, তাকে ধৈর্যের কিছু কথা বলে, একটু সবুর করো, একটু ধৈর্য ধরো। সেটা কি ধৈর্য ধরার সময়? কিভাবে মা ধৈর্য ধরবে? এতটা কষ্ট, এত ব্যথা, এত যন্ত্রণা। এমন সময় সন্তান মায়ের পেট থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে আসতে গিয়ে এইবার মা তার মুখ দিয়ে উচ্চারণ করে বলছে, হায় রে আল্লাহ, আমি আমার সন্তানকে প্রসব করতে গিয়ে হয়তোবা আর বাঁচব না, আমাকেও তো দুনিয়া ছেড়ে দিতে হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওরে আমার বান্দি, আমি তোমাকে মা হিসাবে দেখতে চাইছি, তোমাকে মারার জন্য আমি এই কাজ করিনি। তোমার সন্তানকে তুমি দেখবে, তোমার সন্তানকে দেখার পরে তোমার ব্যথা হারিয়ে যাবে, তোমার মন জুড়িয়ে যাবে, তোমার চোখ দুটো ঠান্ডা হয়ে যাবে। সন্তান যেই প্রসব হলো, এবার মা দেখলো, মা দেখার পরে তার ব্যথাটাকে কিছুটা অনুভব করলো। ব্যথা অনুভব করার পর এইবার ব্যথাটা যখন কিছুটা ক্ষান্ত হলো, মা এবার বলে, আমার সন্তান হয়েছে, আমার সন্তান কোথায়? আমার সন্তানকে নিয়ে আসো। কবিতার ভাষাতে বলছেন, প্রশংসা কি করব আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখিয়াছি মুখ দুনিয়ার। হাইরে প্রসবকালে ব্যথা জননীর, যে ব্যথায় ঘুম নাই চোখে পড়শির। ওলট পালট করে বাঁচি না আর, হে আল্লাহ দয়ালু মোরে কর গো উদ্ধার। বাঁচিবার আশা নাই, হাই হাই হাই, প্রসব হইল ছেলে এমন সময়। বদনের খুনে সব গিয়েছে ভিজিয়া, তবু দুঃখ নাহি করে সন্তান হেরিয়া। মায়ের মায়া ওপরে ছেলের, কিভাবে সদিবে তুমি মায়েরই ধার। পায়ের জুতা, গায়ের চাম কেটে যদি জুতা বানাইয়া, তবু ঋণ শোধ তুমি করিতে পারবে না। তোমার যদি শরীরের চাম কেটে মায়ের তুমি ঋণ শোধ দিতে চাও, তথাপি পারবে না। সন্তান জন্ম নিয়েছে, মা এবার ব্যথা ভুলে গেল। ব্যথা ভুলে গিয়ে বলছেন কি, ওরে আমার পড়োশির মেয়েরা, তোমরা আমার সন্তানকে কি করেছো? সেই সন্তানকে আমার কাছে নিয়ে আসো। এই সন্তানকে তার কাছে নিয়ে যাওয়া হলো। সন্তানকে যখন মায়ের কোলে তুলে দিল, সন্তানকে মায়ের কোলে তুলে দেওয়ার পরে মা ওই সন্তানকে নিয়ে তার স্তন্যটা মুখে আগিয়ে দেয়। পেটের মধ্যে খাবার দিতে হলো, বেরিয়ে আসছে, খাবার দিতে হচ্ছে। এই খাবারের বন্দোবস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যেটা বাচ্চার জন্য সুইটেবল, যেটা ডাক্তার কবিরাজ কেউ এটা তৈরি করে দিতে পারে না। সন্তান জন্মানোর পরে কি খাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করলেন। সন্তানের জন্য মা জীবন দিতে রাজি, সন্তানের জন্য মা জীবন হারাতে রাজি, তথাপি সন্তানকে হারাতে চাই না, সন্তানকে নিজের বুকে আগলে রাখে। আপনারা দেখেছেন মুরগিগুলো রাস্তা যে হাঁটাহাঁটি করে, তার যখন বাচ্চাগুলো উঠে, সে বাচ্চাগুলো 10টা 12টা 15টা করে বাচ্চা উঠে, আর এই বাচ্চাগুলোকে মা কীভাবে সুন্দর করে আগলে রাখে। এইবার 2-4 দিন হতে গেলে বাড়ি থেকে বেরিয়ে যায়, আর বাড়ি থেকে বেরিয়ে যেতে গেলে তাদের দুশ্মন তো রয়েছে, যেগুলো বাজ পাখি, কাক পাখি, এইগুলো ওই সন্তানের প্রতি ঝাঁপ দিতে আসে, সেটাকে তুলে নিয়ে যাবে। মা বরদাস্ত করে না, মা বরদাস্ত করতে পারে না। মা বরদাস্ত না করায় সেটাকে তেড়ে গিয়ে উড়াল করে দেয়, উড়িয়ে দেয়। আর ওই পাখি যখন উড়ে চলে যায়,
তারপরে মা এইবার বাচ্চাগুলোর দিকে আসে, তারপরে ঝাঁপ দিতে আসলে মা লাফিয়ে ওপর দিকে উঠে যায়, ওপর দিকে উঠিয়ে তাকে সেখান থেকে তেড়ে দেয়। মায়ের সন্তানের প্রতি এতটাই দরদ, সন্তানকে কেড়ে নিতে দেবে না, সন্তানকে কেড়ে নিতে দেবে না। একটা ঘটনা আপনাকে আমি শোনাই। 2009 সালে যেটা টাটা চাপড়া এক্সপ্রেসে একজন লোক এবং তার স্ত্রী একসাথে যাত্রা করেছিল। যাত্রা করতে করতে এইবার তার স্ত্রী কিন্তু গর্ভধারিণী, তার পেটের মধ্যে সন্তান রয়েছে। এই সন্তান নিয়ে মা এইবার চলছে বাবার বাড়ি, আর ছেলে যাচ্ছে তার শ্বশুর বাড়ি। পথিমধ্যে পায়খানা লেগেছে, পায়খানা লেগেছে। এবার স্বামীকে বলছে, স্বামী তুমি আমাকে একটু রেখে এসো তো বাথরুমে। এবার স্বামী স্ত্রীকে ধরে নিয়ে গিয়ে বাথরুমে রেখে আসলো। বাথরুমে রেখে আসার পর কয়েকটা মিনিট যাবত পার হয়েছে, সেখান থেকে মা বিসর্জন দিয়ে দিয়েছে, ঝাঁপিয়ে পড়েছে, চিৎকার হয়েছে। এবার স্বামী উঠে বলছে যে কি হলো? তো আপনি যাকে এক্ষুনি বাথরুমে রেখে গেছেন সে বিসর্জন দিয়েছে, সে মা লাফিয়ে পড়ে গেছে, সে হয়তো মারাই গেছে, আর বেঁচে নাই। এবার ট্রেনের জিঞ্জিরে ধরে টান দিয়ে দেওয়া হলো। ট্রেনের জিঞ্জিরে ধরে যখন টান দিল, ট্রেনটা থামতে থামতে কয়েকশো মিটার দূরে চলে গেল। কয়েকশো মিটার দূরে যাওয়ার পরে রাতের বেলা ওখান থেকে ড্রাইভার সহ সমস্ত যাত্রীগুলো নেমে এসে টর্চ লাইট জ্বালিয়ে মায়ের কাছে আসলো। এইবার মায়ের কাছে এসে দেখছে ওই মা একটা সন্তান বুকে জড়িয়ে ধরে বসে আছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, ওই মায়ের যে পেটে সন্তানটি ছিল, ওই সন্তানটি বাথরুমে বসার পরে পরেই প্রসাব হয়ে গেছে। আর প্রসাব হয়ে গিয়ে বাথরুমের যে ছেদা ছিল সেখান দিয়ে নিচে চলে গেছে। এইবার মা বরদাস্ত করতে পারলেন না। মায়ের মায়া ছেলের ওপরে কতটুকু, মায়ের মায়া কতটুকু দরদ ছেলের ওপরে, সন্তানের প্রতি কতটা মায়া। তার জন্মেছিল, নিজের জীবনটাকে দিয়ে দিতে রাজি, নিজের জীবনটাকে হারিয়ে দিতে রাজি। ওই মা তো এসে ট্রেন থেকে লাফিয়ে পড়ে গেল। লাফিয়ে পড়ে যাওয়ার পরে যেই সন্তানটিকে সে ফেলে এসেছিল, সেই সন্তানটাকে বুকের মধ্যে আগলে মায়ের স্তন্য ধরিয়ে বাচ্চাকে দুধ দিচ্ছে বসে বসে। আল্লাহর কারিশমা, সে মায়ের ওপরে হয়েছে, সন্তানের কোনো ক্ষতি হয় নাই। পাথরের ওপরে পড়েছিল, সামান্য একটু জখম হয়েছিল, ওই বাচ্চাটাকে মা জড়িয়ে ধরে আছে। হায়রে, চলতি ট্রেনে মা যে এত জোরে লাফিয়ে পড়ে গেল, তার নিজের জীবনের ঝুঁকি রেখে, নিজের জীবনের বাজি রেখে সে লাফিয়ে যেয়ে পড়ে গেল। লাফিয়ে পড়ে যেতে গেলে একটা মানুষের বাঁচার আশা থাকে না, তবে মায়ের মায়া কতটুকু, মায়ের মায়া কতটুকু ছেলের ওপরে, এটা মাকে মাই জানে কতটা তার ওপরে দরদ রয়েছে, কতটা মায়া রয়েছে। একটি মাকে গিয়ে আপনি প্রশ্ন করে দেখেন, একটি মাকে আপনি জিজ্ঞাসা করে দেখেন, মারা কিভাবে সন্তানকে বুকের মধ্যে আগলে রাখে। এইবার ট্রেন থেকে লাফিয়ে পড়ে এইবার বাচ্চাকে আগলে রাখলো বুকের মধ্যে, বাচ্চাকে বাঁচিয়ে নিল সেখান থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওরে আমার বান্দারা, আমি যে তোমার মায়ের পেট থেকে তোমাকে নিয়ে আসলাম, তোমাকে আমি দুই বছর ধরে মায়ের স্তন্য চুষালাম, মায়ের স্তন্য চুষে চুষে তুমি বড় হলে। এইবার তুমি যখন আস্তে আস্তে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে যখন বড় করলাম, তুমি বড় হলে, আর বড় হয়ে যাওয়ার পরে তুমি কিভাবে মাকে ভুলে যেতে পারো, কিভাবে তুমি মাকে ভুলে যাও? আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা জেনে রেখে দাও, তোমার প্রভুর পক্ষ থেকে এটা ফয়সালা জারি হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা জারি করে দেওয়া হয়েছে। সেই ফয়সালাটা হলো কি, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা কাউরের ইবাদত করবে না, একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেবলমাত্র তোমরা আমারই ইবাদত করবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে তোমরা তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, তোমার পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমার পিতামাতাকে
তোমার পিতা মাতার মধ্যে দুইজনের একজন অথবা দুইজনের দুইজন তথা উভয়কে যদি তোমার জীবদ্দশায় পেয়ে যাও, তাদের সাথে তুমি বিরক্তমূলক কথা বলবে না, তাদের সাথে তুমি উফ কথা বলবে না, তাদেরকে তুমি ঘোষণা দেওয়া কথা বলবে না। তাদের সাথে তুমি কথা বললে তাদের সাথে ভদ্রতার সহিত কথা বলতে হবে, তাদের সাথে ভালোভাবে কথা বলতে হবে। কারণ তোমাকে মা অত্যন্ত কষ্টের সাথে প্রসব করেছে, তোমার প্রতি মায়ের একটা মায়া ছিল, একটা দয়া ছিল, আর তুমি তোমার মায়ের স্তন্য চষে বড় হয়েছ। এই ঋণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তোমাকে প্রশ্ন করে বসেন, এই প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না। আর তুমি যদি মনে করে থাকো যে আমি মায়ের ঋণ শোধ করে দেব, মায়ের ঋণ আমি শোধ করে দিয়েছি, ওরে ভাইরা আমার, আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, কোনো ভাই যদি বলে থাকেন যে মায়ের ঋণ আমি শোধ করে দেব, আপনার সারা শরীরের চামটাকে কেটে মায়ের যদি পায়ের তলায় পরিয়ে দিয়ে থাকো, তথাপি মায়ের ঋণ তোমরা শোধ করতে পারবে না। মায়ের ঋণ শোধ করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যখন বড় হয়েছ, খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবে না, তাদের সাথে বিরক্তিমূলক কথা বলবে না, তাদের সাথে ভদ্রতার সহিত কথা বলতে হবে। এখানে একটা কথা আপনাকে আমি বলে রাখি, একটা পাখি যে উড়াল দেয় আপনারা জানেন, পাখি যখন ওপর দিকে উড়াল দিতে থাকে তখন তার ডানা এই বাহু দুটাকে এভাবে ঝাঁকি দিতে থাকে, কারণ এই ডানা যদি ঝাঁকি না দেয় তাহলে সে ওপর দিকে আর উঠতে পারবে না। ওই পাখিটা যখন নিচে নেমে আসে তখন তার ডানা দুটোকে গুটিয়ে নিয়ে সুন্দরভাবে মাথাটাকে নিচের দিকে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সে নিজেকে আত্মসমর্পণ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে যেটা আমি বলছিলাম, যখনই তোমরা কোনো জায়গা থেকে মায়ের সামনে যাবে, মা তোমার দিকে তাকিয়ে থাকে, আমার ছেলে কোথা থেকে আসলো, আমার ছেলে হয়তো কাজ করে এসেছে, তার ভিতরে একটা খাস্তানা এসেছে, সে হয়তো ক্লান্তি বোধ করেছে, তার ভিতরে ক্লান্তি এসে গেছে। এই ক্লান্তি দূর করার জন্য মা তার আঁচলখানা টেনে ছেলের মুখটাকে মুছে দেয়। এই মুখটাকে যখন মুছে দেয়, আপনার উচিত হবে, যখন আপনি মায়ের সামনে এসেছেন, কাজ করে এসেছেন, এটা ভালো জিনিস, কাজ করে আসার পরে মায়ের সামনে আসতে গেলে মাথাটাকে নিচু করে দিয়ে মাকে বলতে হবে মা আসসালামু আলাইকুম। এই কথা বলে মায়ের সামনে যদি আসো, তোমার মা তোমার জন্য দোয়ায় ভরপুর করে দেবে। মা যখন তোমার জন্য দোয়া করে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা যদি ছেলের জন্য দোয়া করে দেন, এই দোয়াটা কারেন্টের মতো কবুল হয়ে যায়। তো মায়ের কাছ থেকে ভালো দোয়া আমাদেরকে নিতে হবে, চাইতে হবে। মায়ের সামনে এসে আপনি বেয়াদবমূলক কাজ করবে না, কিন্তু আমাদের মাঝে চলছে কি, মায়ের স্তন্য চুষে বড় হয়েও আমাদের স্বাদ মিটেনি। যখন আমরা বড় হয়েছি, বিয়ের বয়স হয়েছে, মা বিয়ে দিয়েছে, বাবা বিয়ে দিয়েছে, বিয়ে দেওয়ার পর এবার মায়েদের সাথে যে আমরা আচরণ করে থাকি, সে আচরণটা একটা আপনার সামনে আমি ঘটনা তুলে ধরছি, আপনি শুনুন। আমাদের এলাকারই কোনো গ্রামের ঘটনা, আপনাকে আমি নাম বলছি না। ছেলের বিয়ে হলো, পরিবার পরেশগার, ছেলের পরিবার পরেশগার, মেয়ের পরিবার কি ওটা আমি জানি না, তবে ছেলের পরিবার যে পরেশগার, কোনো কিছু না নিয়ে বিয়ে দিয়েছে। এবার বন্ধুদের মাঝে ছেলে যখন যাচ্ছে, যাবার পর এবার বন্ধুরা বলছে যে তুমি তো আসছো দেখছি সাইকেলে করে, তো তোমার শ্বশুর কি তোমাকে কিছু দেয়নি? আর তুমি এভাবে একাই আসছো কেন? ভাবিটাকে সাথে নিয়ে আসলে তো পারো, এটা ভালো জিনিস। বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ হবে, বাড়ি চলে আসলো, মেয়েকে এসে বলছে যে তোমার বাবাকে একটা গাড়ি দিতে বলো। আমি তো বলেছি বাবাকে একটা গাড়ি দেওয়ার জন্য। মেয়ে বাবার কাছ থেকে জোরপূর্বক গাড়ি নিল, গাড়ি নিয়ে এইবার মেয়েকে সাথে করে প্রতিদিন যায়। একদিন হঠাৎ করে তার বাবা আর জিজ্ঞাসা করে না, মা জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা তুমি বৌমাকে এভাবে কেন নিয়ে যাচ্ছ প্রতিদিন? তো বলছে আমার একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করতে যাচ্ছি, এটাই তো কাজ, অন্য কিছুর জন্য তোমার বৌমাকে আমি বাড়ি থেকে নিয়ে যাই না। তখন এইভাবে
বাবা বৌমাকে বলছে, বৌমা তুমি ছেলের সাথে প্রতিদিন এভাবে যাচ্ছ, মানুষে কি বলা বলি করবে। দিয়ে কয়েকটা কথা বলেছে। এই কথা বলাতে বৌমার মুখ গেছে একেবারে ভারী হয়ে, এতটা মুখকে ভারী আবদা করেছে যে মনে হচ্ছে তার দুই গালে দুটো পাউরুটিগুলোকে ঢুকিয়ে নিয়ে আসে, এতটা ভারী হয়েছে। তো এইভাবে ছেলে বাড়ি এসছে। ছেলে বাড়ি আসার পর জিজ্ঞাসা করছে যে কি হয়েছে তোমার মন কেন ভারী, বাড়ি থেকে কোনো কিছু হয়েছে? বউ কিছু বলে না, মুখটাকে থমনার নামিয়েই আছে, কোনো কিছু না বলাতে এইবার বৌমার কাছে শাশুড়ি আম্মা আসছে, জিজ্ঞাসা করছে কেন তুমি ছেলের সাথে এরকম আচরণ করছো, কথা বলো না কেন? আরও তো বৌমার মিটার ওপর দিকে উঠলো। এইবার শেষ বেশ ছেলে বলছে কি হয়েছে তুমি বলো না আমাকে। কবিতার ভাষাতে বলছে, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার, আজ বাড়িতে কি হয়েছে, মা নাকি কিছু বলেছে, জলদি করে বলো আমায়, সহে না যে দেরি আর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এবার স্ত্রী বলছে একটু লাইনে এসছে, এখনো তোমাকে আর কিছু বলছি না। তখন স্বামী বলছে, ওগো বিবি আমি তোমায় কত ভালোবাসি, আস্তানা থাকিলে তুমি ট্রাই করে দেখো একবার, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। স্ত্রী এবার বলছে, স্ত্রী বলে ওগো স্বামী তোমার ভাত খাবো না আমি, থাকবো না আর এই বাড়িতে, চলে যাব বাপের ঘর, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। এবার স্ত্রী বলছে, যখন তুমি বাড়িতে থাকো না তোমার মা আমাকে বকাবকি করে, তোমার মা আমাকে গালি দেয়। এবারে ছেলে বউয়ের কথা শুনে কি করছে, বউয়ের কথা শুনে কানে ছেলে ছুটে মায়ের পানে, ধাক্কা মেরে ফেলে দিল, ভাঙল মায়ের হাতের হাড়, মিষ্টি বউ আমার কেন দেখি মন খারাপ তোমার। স্ত্রীর কাছে এসে স্বামী এইভাবে বিবরণ নিচ্ছে, তোমার বাবা মা আমাকে গালিগুলাজ করেছে, তোমার বাবা মা আমাকে বকেছে, তাই আমার মন খারাপ হয়েছে, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব বাড়ি, আমি চলে যাব বাবার বাড়ি, আমি বাবার বাড়ির দিকে চলে যাব, এই বাড়িতে আর থাকবো না। তখন স্বামী বলছেন যে আরে আমার স্ত্রী আমি তোমাকে এতটা ভালোবাসি, এত ভালোবাসা তোমাকে আমি দিয়েছি, আর এই ভালোবাসা পেয়েও তুমি আমাকে ছেড়ে চলে যাবে কেন? ওই বুড়া বুড়িকে আজকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। শুনতে পেয়েছি তো। মা বোন আপনারা একটু আগে সামনে চলে আসেন, সামনে জায়গা আছে, আপনারা সামনে চলে আসেন। যেনারা বসে আছেন ওনারা একটু আগে যান, পিছনের মা বোনদের বসতে দেন, আপনারা পিছনদের মা বোনদের বসতে দেন। আপনারা সামনে একটু আগে চলে আসেন, না তো সামনে ওই পিছন দিয়ে একটু জায়গা দেন, ওরাকে ঢুকতে দেন আগা দিকে। মা বোন আপনারা আগে চলে আসেন সবাই। এবার স্বামীর কথা শুনল স্ত্রী, শোনার পরে বলছে, এবার স্বামী তার ওই স্ত্রীকে বলল, ওরে আমার বিবি জান তুমি শুনে রাখো, তুমি কোথাও যাবে না, আজকে ওই বুড়া এবং বুড়িকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব।
ওই বুড়া বুড়িকে শিক্ষা দেব। কি শিক্ষা দেবে? ছেলে ছুটলো, এবার মাকে ফেলে দিয়ে মায়ের হাতের হাতটাকে ভেঙে ফেললো। তারপরে এইবার বাবা বসে উজু করছিল, উজু সম্পন্ন হয়ে গেছে, বাম পাটা ধোবে, বাম পাটা ধুয়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুয়াটুকু বলে উজু সেরে উঠে যাবে। বাম পায়ে পানি দিতে যাচ্ছে, পানি দিয়ে ধৌত করছে। এইভাবে ধৌত করতে করতে পিছন দিক থেকে বাবাকে লাথি মেরে ফেলে দিল। শেষ পর্যন্ত বাবা মারা গেছিল কোন গ্রামে আপনারা জানেন? বাবার উপরে অত্যাচার করে বাবাকে মেরে ফেললো সেই জায়গাতে। কিসের জন্য? একটা মেয়ের জন্য, তার স্ত্রীর জন্য। স্ত্রীর জন্য মাকে ছেড়ে দিল। ওই বোকা বুঝেনি যে আমাকে যখন গর্ভে ধারণ করেছিল কষ্টের সাথে, কে ধারণ করেছিল? ওই মা। কার স্তন্য চষে তুমি বড় হয়েছ? সে মায়ের। তুমি দুঃখে কষ্ট থেকেছ, তোমার মুখটাকে মুছিয়ে দিয়েছে সেই মা। তুমি কান্নায় জর্জরিত ছিলে, তোমাকে কে বুঝিয়েছে? তোমার মা। সেই মাকে তুমি চিনলে না, হতভাগা। তোমার মতো কপাল পোড়া হতভাগা আর কে আছে দুনিয়াতে? তারপরে বিভিন্ন পর্যায়ে আমরা মাকে কষ্ট দিয়ে থাকি, বাবাকে কষ্ট দিয়ে থাকি। কি পর্যায়ে? বাইরে আমরা কাজ করি, বাইরে কাজকর্ম করতে গিয়ে, বাইরে যখন আমরা কাজকর্ম করি, কাজকর্ম করতে গিয়ে যখন আমরা কাজ করতে থাকি, কাজ করতে থেকে যদি আমার বাড়িতে স্ত্রী আছে আর ওই স্ত্রীর সামনে যদি আমার দু চারটা বোন চলে আসে, সেখানে নানান কীর্তি অনেক কথা হয়। আর মায়েরাও এমন আছে, এমন স্বভাবের যে বৌমারাকে আর তখন বরদস্ত করে না। বেটি আসতে গেলেই নাকি কি আসমানের চাঁদ মনে হয় হাতে পেয়ে গেছে, এরকম তাদের স্বভাব থাকে মায়েদের কিছু। তো সব মাই একে আমি সেটা বলছি না। তো এইভাবে স্ত্রীর সামনে যখন বোনেরা আসে, এই কথা ছেলেকে বলে যে তুমি এভাবে বাড়ির কাজকর্ম করবে, আর কাজকর্ম করে তুমি গোষ্ঠী টানায় টেনে যাবে, এদেরকে খাইয়ে যাবে, নিজের জন্য কিছু জোগাড় করবে না, নিজের জন্য কিছু রোজগার করবে না। এই কথা বলতে আছে। এই কথা বলতে বলতে এইবার স্বামীর মিজাজটাকে একেবারে ঢোল করে দিয়েছে। ছেলে আর বাড়িতে টাকা পয়সা দেয় না, ছেলে আর বাবার সাথে ভালো করে কথা বলে না, মায়ের সাথে কথা বলে না, কথা বলা ছেড়ে দিল। বাইরে ঠিকাদারি করে অনেক টাকা পয়সা রোজগার করে, রোজগার করার পরেও মা বাবাকে দেখতে পারে না। তারপরে হচ্ছে কি, যারা চাকরিজীবী, যারা চাকরি করে, সরকারের খাতা থেকে 70-80 হাজার টাকা করে মাইনে নেই, 72 হাজার টাকা করে মাইনা নেই। এই মাইনে টাকা নেওয়ার পরেও মা বাবাকে তারা দেখতে পারে না। এমনকি পর্যন্ত তার ছেলে যদি রিটায়ার্ডম্যান হয়, রিটায়ার্ড করে আসে, সরকারের খাতা থেকে 10% টাকা একটা পায়, সেই টাকাটাও দিতে অস্বীকার করে দেয় মা বাবাকে। এই টাকাটাও, হালকা টাকাটাও মা বাবাকে দিতে চায় না। এই ধরনের অনেক নজির আছে। বিশ্বনবী বলছেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ওই ব্যক্তির নাকটা মাটিতে মিশে যাক, ওই ব্যক্তির নাকটা মাটিতে মিশে যাক, ওই ব্যক্তির নাকটা মাটিতে মিশে যাক। এইবারে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া মান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কার জন্য বললেন? এটা কার বিষয়ে আপনি কথা বললেন? এই মানুষটিকে, এই মানুষটি সম্পর্কে আমাদের বলুন। তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আরাদ্দুকা আবাওয়াইহি ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যারা তাদের মাতা পিতাকে বৃদ্ধ অবস্থায় পেল, আর বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরে মাতা পিতার দেখাশোনা করতে পারল না, মাতা পিতাকে সামনে পাওয়ার পরেও নিজেকে ক্ষমা করে নিতে পারল না, এই সমস্ত লোকের ওপরে ধিত, এই সমস্ত লোকের ওপরে হালাকাতি, এই সমস্ত লোকের ওপরে অভিশাপ বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন। তারপরে বলছেন এরা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। যারা মা বাবাকে পেল,
মা বাবাকে পাওয়ার পরে নিজেকে ক্ষমা করে নিতে পারল না। সম্মানিত উপস্থিতি, আমি পর কয়েকটি হাদিস আপনার সামনে তুলে ধরব। আপনি এমন কিছু গুনাহ করে দিয়েছেন, আকবারুল কাবায়ের জাম্বা যদি চলে আসে, একজন এসে বলছেন আজনাব তো জাম্বি, আমি গুনাহ করেছি, আকবারুল কাবায়ের, আমি বড় গুনাহ করে দিয়েছি, কাবিরা গুনাহ করে দিয়েছি, আল্লাহ রাসূল আমার করণীয় কি? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তুমি তোমার মাতা পিতার দেখাশোনা করো, তোমার মাতা পিতার প্রতি ইহসান করো, তোমার মাতা পিতাকে তুমি দেখাশোনা করো। এই জন্যই তোমার মাতা পিতাকে দেখাশোনা করতে হবে। বাল্যকালে শৈশবে যেইভাবে তোমাকে তোমার মাতা পিতা লালন পালন করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার মা এবং তোমার বাবাকে সেই রবের জায়গাতে স্থান দিয়ে দিয়েছেন। একটা রব হলো রবে হাকিকি, আর একটা রব হলো রবে মাজাজি। এই রব বলতে বুঝিয়েছেন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কথা বলে যেই কথা বোঝাতে চাইছেন, হে আমাদের হাকিকি রব, হে আমাদের আসল রব, যেই মাতা পিতার আমাদের প্রতি রহম করেছিল, আমাদের দেখাশোনা করেছিল, তোমার পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আমাদের দেখাশোনা করেছে। আল্লাহ তুমি তাদেরকে তোমার স্নেহের কোলে নিয়ে তাদের দেখাশোনা করো। এইভাবে কোনো মানুষ যদি মা বাবাকে না দেখে থাকে, আল্লাহ পাক বলছেন বান্দারে আমি তোমাকে কাজকর্ম করার শক্তি দিয়েছি, যেই শক্তিটা তোমার বাবাকে দিয়েছিলাম, তোমার মাকে দিয়েছিলাম। তোমার মা তোমাকে অত্যন্ত কষ্ট করে মানুষ করেছে, তোমার বাবা গায়ের ঘাম ঝরিয়ে অজস্র পরিশ্রম করে কষ্টের সাথে রোজগার করে নিয়ে এসে তোমাকে খাইয়ে তিল তিল করে বড় করেছে। আজকে তুমি কাজ করছো, তারাও অকেজ হয়ে গেছে, সেহেতু তোমরা মা বাবাকে দেখাশোনা থেকে দূরে সরে যাবে না। মা বাবাকে দেখাশোনা থেকে যদি দূরে সরে যাও, তাহলে মা বাবা যদি তোমাদের জন্য তোমাদের উপরে অসন্তুষ্টি হয়ে একবারের জন্য বদুয়া করে দেয়, একটাই হাদিস বলে আপনার সামনে হালকা আমি কিছু কালেকশন নেব। সেটা কি? যে মা বাবা যদি তোমার উপরে অসন্তুষ্ট হয়ে একবারের জন্য বদুয়া করে দেয়, তাহলে আপনার নাতিজা কি হবে আপনি কি জানেন? তাহলে মা বাবার কাছ থেকে ভালো দোয়া নিতে হবে। আর আমি মা বোনদের বলবো, যারা মা, তারা যাতে তাদের সন্তানকে বদুয়া না দিয়ে যায়। আপনার একটা বদুয়ার কারণে আপনার ছেলে ধ্বংস হয়ে যাবে। যা বিশ্বনবী বলছেন, সুম্মা রাগিবা আনফু সুম্মা রাগিবা আনফু, তিনবার কথাটা বলেছেন যে তার নাক মাটিতে মিশে যাক, তার নাক মাটিতে মিশে যাক, তার নাক মাটিতে মিশে যাক, সে হালাক হয়ে যাক। যারা তার মা বাবাকে বৃদ্ধ অবস্থায় পেয়ে তার মা বাবার দেখাশোনা করতে পারল না, তার মা বাবার থাকার পরেও নিজেকে আল্লাহর কাছে ক্ষমা করে নিতে পারেনি, এই কথা বলেছেন। তো মা বোনদের অনুরোধ জানাবো যে আপনারা কোনোদিনও কোনো রাগে পড়ে বা আপনার ছেলে আপনাকে শান্তিয়েছে, জ্বালিয়েছে, পুড়িয়েছে, তারপরে আপনি আপনার ছেলেকে বদুয়া দেবেন না। কারণ একজন লোক ছিল যার নাম ছিল জোরাইজ। এই জোরাইজ এমনই আল্লাহওয়ালা ছিলেন যে আল্লাহর ইবাদত করত। তার একটা গির্জাও তৈরি করা ছিল, যেখানে বসে আল্লাহর ইবাদত করত, ধ্যানে মগ্ন থাকত, আল্লাহর ধ্যান করত, নামাজ পড়ত, সেই জায়গাতেই থাকত। এই লোকটা এক দিবসে নামাজ পড়তে আছে, তার মা আসলো তার কাছে। মা এসে বলছে জোরাইজ, এইবার জোরাইজ বলছে আল্লাহ আমার মায়ের ডাক, তোমার ইবাদত আমি কোন দিকে সাড়া দিই, আমি কোন দিকে তাকাই, আমি কোন দিকে সাড়া দিই। মায়ের ডাকে সাড়া দিল না, মা ফিরে চলে গেল। দ্বিতীয় দিনে আসলো, এইভাবে সাড়া দিল না, চলে গেল। তৃতীয় দিনে আসলো, জোরাইজ নামাজের অবস্থাতেই রয়েছে। এইবার মা ডাক দিল জোরাইজ সাড়া দিল না, শুধু এটাই বলছে আল্লাহ মায়ের ডাক, তোমার ইবাদত আমি কোনটা করি। এইভাবে জোরাইজের মা বলে দিল যে হে আল্লাহ, তুমি আমার ছেলে জোরাইজের মৃত্যু দেবে না অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত একটা বেশ্যে মেয়ের সাথে একটা পতিতালয়ের মেয়ের সাথে যতদিন সাক্ষাৎ না ঘটে। নাতিজা কি হলো? গ্রামের মধ্যে একটা মেয়ে ছেলে কোনো এক রাখালের সাথে
কোনো এক রাখালের সাথে কুকর্ম করে তার পেটে সন্তান আসলো। সন্তানটা প্রসব হতে গেলে মেয়েটাকে বলে দেওয়া হলো, তুমি মানুষের সামনে গিয়ে বলবে এই কাজ কে করেছে, তো জোরাইজ করেছে। এই জোরাইজের নাম বলে দেওয়া হলো। জোরাইজকে মারধর করা হলো, তার গির্জাটাকে ভেঙে চুরমুচার করে দেওয়া হলো। এবার জোরাইজ বলছে, কারণটা কি একটু কি জানতে পারি? আমাকে মারা হলো, গির্জা ভেঙে দেওয়া হলো কেন? তখন বলা হলো, তুমি হচ্ছে একটা নষ্ট লোক। তোমার ভিতরে দেখতে পাচ্ছি ওপরে ইবাদত আল্লাহর ধ্যানে থাকো, কিন্তু তোমার ভিতরে অন্তরের কালি ঢুকানো রয়েছে, তোমার অন্তরে খারাপই রয়েছে, তোমার মনের ভিতরে খারাপই রয়েছে। এইবার জোরাইজ বলল, কি হয়েছে, ঘটনাটা কি বলবে? বলা হলো যে অমুক মেয়ের পেটে তোমার সন্তান, সেই সন্তানটা জন্মগ্রহণ করেছে। এইবার বলা হলো, জোরাইজ বলল, ওই ছেলেটাকে আমার কাছে আনা হোক। জোরাইজ উঠে দাঁড়ালেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে এবার ছেলেটাকে গুতা দিয়ে বলছে, ও ছেলে, তোমার বাবাকে বলো। রাইয়া গানাম এইবার ছেলের জোরাইদিকে ছেলেটাকে জিজ্ঞাসা করলো, যেই মায়ের কোলে থেকে মায়ের স্তন্য চুষে খাওয়া ছেলে, এই ছেলে 3 জন কথা বলেছিল, তার মধ্যে এটা একজন। এই বাচ্চাটাকে জিজ্ঞাসা করলো, তোমার বাবাকে? তখন বলছে, আমার আব্বা হলো অমুক রাখাল। সম্মানিত উপস্থিতি, বোঝাতে চাচ্ছি, মা বদুয়া করে দিলেন ছেলের নামে যে আমার ছেলে যতদিন একটা বেশ্যা মেয়ের সাথে দেখা না হবে ততদিন যাতে আমার ছেলের মৃত্যু না হয়। মায়ের দোয়া গ্রহণযোগ্য হয়ে গেল। জোরাইজ যে আল্লাহর ইবাদত করছিল, সেখান থেকে সে অব্যাহতি পেল। মানুষেরা ভুল বুঝেছিল, মানুষেরা ভুল বুঝার পরে আবার তার গির্জাটাকে তৈরি করে দিতে চাচ্ছিল। মা আপনাকে আগলে রাখতে প্রস্তুত, যদিও আপনি মাকে কষ্ট দিয়ে থাকেন। কিভাবে আগলে রাখে? ছোট্ট একটা ঘটনা শুনুন। একটা ইঁদারাতে একটা বানর পড়ে গিয়েছিল, সেটা কি পড়েছে দেখা যাচ্ছে না অন্ধকারে। এবার ওটাকে কে রক্ষা করবে? একজন ছেলে নামতে রাজি হলো। যেই ছেলে নামতে রাজি হয়েছে বলে, গ্রামবাসী শোনো, আমি তো নামবো নিচে, নামতে গেলে আমি এই জায়গাতে গ্রামের অমুক অমুক সর্দার মডল এবং যারা গ্রামের নেতা মাথা আছে তাদেরকে নেব, আর সাথে আমার বৃদ্ধ মা বাবাকে নেব। তখন বলছে, তোমার মা বাবা তো একেবারে অচল মানুষ রে বাবা, তুমি কেন ওকে নেবে? ওকে বাদই দাও না। না, ও মা বাবা থাকবে এখানে। এইবার ছেলে নেমেছে, মা বাবা রশ্মি টান দিয়ে ধরে আছে। যখন ছেলে নিচে নেমেছে, রশ্মি টান দিয়ে ধরে আছে। এইবার ছেলে নিচে নামা মাত্রই সেটা যে খড়খড় করে উঠেছে, বাবা ছেলেটা চিৎকার করে উঠেছে। সমস্ত লোক গ্রামের যত ছিল সমস্ত গ্রামের লোক সেই জায়গা ছেড়ে পালিয়ে গেল। মা বাবা নিজের দাঁত দিয়ে হলেও বাচ্চাকে আগলে রেখে রশ্মিটাকে টান দিয়ে ধরে আছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এত জোরে টান দিয়ে ধরে আছেন, হাত দিয়ে পারল না, মুখ দিয়ে ধরে আছেন। মুখ এবং হাত দিয়ে খামচে ধরে ছেলেকে বাঁচাচ্ছেন। ছেলেকে টেনে ধরে উঠালো। এইবার ছেলেকে জিজ্ঞাসা করা হলো, বাবা তুমি তোমার মা বাবাকে কেন এই জায়গাতে রেখেছিলে? আমরা গ্রামের মানুষ যেটা বরদাস্ত করতে পারলাম না, আমরা ছেড়ে পালিয়ে গেলাম, আর তুমি কেন তোমার মা বাবাকে এই জায়গাতে রাখলে? তখন বলছে, শুনুন, গ্রামের মানুষ আমাকে জন্ম দেয়নি, যে মা আমাকে জন্ম দিয়েছে সে মা জীবন দিয়ে হলো আমাকে রক্ষা করবে, সে মা জীবন দিয়ে হলো আমাকে বাঁচিয়ে নেবে। সে বাবা, যে বাবা আমাকে অজস্র পরিশ্রম করে কষ্টের পর কষ্ট করে, যেই বাবা পরিশ্রম করে গায়ের ঘাম ঝরিয়ে উপার্জন করে নিয়েছে, আমার মুখে অন্ন তুলে দিয়েছে, সেই বাবা আমাকে ছেড়ে যাবে না। সন্তানের প্রতি তাদের একটা মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে মায়ের একটা মায়া ছেলে মেয়েদের ওপরে দিয়েছেন। যেই ছেলে মেয়েদের ওপরে মায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, সে মায়ার দিকটা আমরা আজকে অবমাননার পাত্র হয়ে গেছি। সেই ক্ষেত্রে আমরা অবমাননার পাত্র হয়েছি। মা বাবাকে আর দেখতে পারি না, মা বাবাকে দেখাশোনা করি না। হে হতভাগা, তোমার মা বাবা তোমার ওপরে কি জুলুম করেছে, কি অন্যায় করেছে? তোমার ওপরে কি এমন অন্যায় করেছে যে হযরত আবু বকরের মেয়ে আসমা তিনি বলছেন বিশ্ব নবীকে, হে আল্লাহ পাকের নবী, আপনি বলুন, আমার মা তো মুশরিকা, আমি আমার মায়ের সাথে কি ব্যবহার করব? তখন তিনি বললেন, তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবে, তোমার মায়ের সাথে তুমি সৎ ব্যবহার করবে। বলে, আমার মা যে মুশরিকা,
মুশরিকা, আমার মা যে হিন্দু, তার সাথে কিভাবে আমি সদ্ব্যবহার করব? তখন বলছে, শুনো, যেই মা তোমাকে জন্ম দিয়েছে, কষ্টের পর কষ্ট করে তোমাকে নিয়ে থেকেছে, সে মায়ের তুমি দেখাশোনা করবে, সে মাকে তুমি কখনো ছেড়ে দেবে না, তার সাথে সদ্ব্যবহার করবে। যদি তোমাকে বাধা দেয় আমার ধর্ম থেকে, যদি তোমাকে বাধা দেয় আমার দিন থেকে, তবে ভিন্ন কথা, তুমি ওই দিকটা ছেড়ে দেবে, ওই দিকটা তার কথা মানবে না, বাকি তার সাথে ভালো ব্যবহারটুকু তোমাকে দেখাতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে এসে উপস্থিত হলেন। বিশ্ব নবীকে এসে বলছেন, হে আল্লাহর নবী, আমার মা আমাকে গালি দেয়, আমার মা আমাকে মারে, আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন। আল্লাহ পাকের নবী বলছেন, আবু হুরায়রা রে, তুমি কি মায়ের নামে নালিশ করতে এসেছো? বলে, না আল্লাহর নবী, আমি নালিশ করছি না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বিশ্ব মানবতার মুক্তির দূত, তিনাকে গালি দিচ্ছে, আপনি আমার মায়ের জন্য একটি দোয়া করে দেন। তখন বিশ্ব নবী বললেন, তুমি কি তোমার মায়ের হেদায়েতের জন্য দোয়া চাচ্ছ? এইবার আবু হুরায়রা বললেন, হ্যাঁ। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি শুনে নাও, তোমার মায়ের জন্য তুমি এই জায়গাতে নালিশ জানাতে এসো না, কারণ তোমার মা তোমাকে কষ্ট করে জন্ম দিয়েছে, তোমাকে বড় করে তুলেছে। এইবার আল্লাহ পাকের নবী আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিলেন। আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করে দিতে মাত্রই আবু হুরায়রা এবার তার কাজ কর্ম যেটুকু ছিল সেটুকু করার পরে বাড়ি ফিরে যাচ্ছেন। আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন। এইবার বাড়ি ফিরে গিয়ে দরজাতে করাঘাত করছে, আওয়াজ বাড়ি থেকে আসছে, তো ওই মুশরিকা মায়ের আওয়াজ আর আসে না। আওয়াজ আসছে কি? তাওহীদ বাদে আওয়াজ। একবার জোরের সাথে বলেন আলহামদুলিল্লাহ। মা বকাঝকা করেছে, মা মুশরিকা, তো কি হয়েছে? ওই মাই তো তোমাকে জন্ম দিয়েছে, সে মাই তো তোমাকে কষ্ট করে বড় করেছে। তারপরে সূরা লোকমান 14-15 নম্বর আয়াত আপনি খুলবেন, সেই 15 নম্বর আয়াতে বলা হয়েছে, যদি তোমার মাতা পিতা তোমার সাথে পীড়াপিড়ি করে, যদি তোমাকে টর্চার করে, যদি তোমাকে ধন সম্পদ থেকে বঞ্চিত করে দেয়, তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তারপরেও তুমি কোনো জায়গাতে বাসস্থান তৈরি করে, বাড়িঘর তৈরি করে তাদের সাথে সৎ ব্যবহারটুকু তুমি দেখাবে, তাদের দিকে তুমি সৎ ব্যবহার দেখাবে। কারণ তোমার মা, তারা মরে গেলে তোমার জমি জায়গা কেউ রোধ করতে পারবে না, সেহেতু মায়ের সাথে এতটুকু তুমি করবে। তাহলে মা যদি আমাদেরকে, সন্তানদেরকে একবশত বাড়ি থেকে তাড়িয়েও দিয়ে থাকে, মেরে দিয়েও থাকে, তারপরে মাতা পিতার সাথে সৎ ব্যবহার ছাড়া যাবে না, এতটুকু আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ যাতে আমাদের তৌফিক দান করেন। পিতা মাতাকে দেখার বিষয়ে আমাদের অনেক কথা। এক জায়গাতে একটি লোক, হিন্দু লোক বলছিল এই কথাটা, কি যে শুনুন মৌলভী সাহেব, কি হয়েছে যে একটাই মাত্র মহিলা 5 থেকে 6 জনকে তার স্তন চুষিয়ে বড় করেছে। আমি বাবা তাকে খেটে খেটে তাকে তিল তিল করে বড় করেছি। এই 2 জন মানুষে 6 জনকে দেখতে পেরেছি, মা 6 জনকে দেখেছে, আর 6 জন মিলে একজনকে দেখতে পারে না, একজনকে খাওয়াতে পারে না। এর চাইতে হতভাগা, এর চাইতে বদমাশ আর কেউ আছে আপনারা বলতে পারবে? আল্লাহ পাক রাসূল এই জন্যই বলছেন যে তাদের উপরে এই অভিশাপ যে তারা ধ্বংস হয়ে যাক, যারা মাতা পিতাকে পাওয়ার পরেও নিজেকে ক্ষমা করে নিতে পারেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে মাতা পিতার উপরে সদাচরণ করার এবং তাদের সাথে সৎ ব্যবহার করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মাতা পিতার আলোচনা শুনলাম এতক্ষণ ধরে। এখন আপনাকে আমি বলবো, যার মাতা পিতা মারা গেছে, যার মাতা পিতা জীবিত আছে, এই মাকে যারা ভালোবাসেন, মাতা পিতাকে যারা ভালোবাসেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, কোনো আল্লাহর বান্দা যদি থাকেন, 1000 টাকা করে 10 জন মানুষ আপনারা আসুন, চটচট করে 1000 টাকা করে 10 জন মানুষ, বেশি টাকা চাইনি। মায়ের ভালোবাসা, মায়ের প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে আপনাকে বলেছি, যদি আপনার মায়ের প্রতি একটুও ভালোবাসা জন্মে থাকে, একটুও ভালোবাসা এসে থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা আসবেন। 1000 টাকা করে চেয়েছি। তারপরে এখানে আমার মাস্টার নানা
জালালউদ্দিন সাহেব আমাকে প্রথমে 500 টাকা দিয়ে গেছেন। আল্লাহ জানি না কি উদ্দেশ্য আশা নিয়ে দিয়েছেন, যদি কোনো নেক উদ্দেশ্য থেকে থাকে আল্লাহ তুমি পুরা করে দিও। তিনার ছেলে একটা মাস্টারের ছেলে, উনি এসে 500 টাকা দিয়ে গেছেন। জানি না আল্লাহ কী আশাতে দিয়েছে, আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দান করিও। একজন ছোট্ট মেয়ে এসে 50 টাকা দিয়ে গেছিলো, আল্লাহ জানি না কী আশা উদ্দেশ্য দিয়েছে, আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে পূরণ করে দিও। আর একজনকে এসে 100 টাকা দিয়ে গেছেন। আল্লাহ আমি যদি এখানে ভুলে গিয়ে থাকি তোমার খাতাতে উঠা হয়ে গেছে, কেউ নকি থেকে বঞ্চিত নয়। আলিম বেজাতির সদর তুমি, আল্লাহ তুমি সকলকে তুমি নেকিদানে ভরপুর করে দিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। অবশ্যই আরেকজনকে 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ জানি না কি আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে, আল্লাহ সকলের আশা এবং উদ্দেশ্যকে তুমি পূরণ করে দিও। কোনো আল্লাহর বান্দা যদি থেকে থাকেন আসুন, 1000 টাকা করে চেয়েছি, মাত্র 1000 টাকা করে 10 জন মানুষের কাছে আপনারা আসুন। আর আপনাদের অনুরোধ রাখবো, তারপরে আপনারা যে যা দিব মনে করছেন আপনারা একটু আগে আসুন, যে যা দিবেন আসুন দিয়ে দিন। পরবর্তী বক্তা আপনাদের সামনে চলে আসবে, এ কয়েক মিনিট আপনারা আসুন, যে যা পারবেন দিয়ে যান। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই, গুড় মিঠা চিনি মিঠা মিঠা সন্দেশ হয়, সবচেয়ে বেশি মিঠা মায়ের মুখের জবান পাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। ভাই রবে বোন রবে, রবে দেশবাসী, সবার আগে করিবেন সেবা মা বাপের পায়। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। আমি দেশ ঘুরিলাম, বিদেশ ঘুরলাম, ঘুরিলাম বন জঙ্গল, মায়ের মতো চোখ পড়ে নাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। মায়ের মতো মিঠা দরদি দুনিয়ায় কিছু নাই। যোগ বাপে যোগ বেটা এখানেতে ছিল, 100 টাকা ফের মসজিদেতে দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে করিয়াছে দান, মিটাইয়া দাও তুমি মনের আরমান। বেঁচে রবে যতদিন ধরার বুকেতে, বাঁচাইয়া রাখো তুমি ইমানি হালাতে। আরো 2 জনে এসে 200 দিল, নাম বলিল না, তুটি জীবনের তুমি করো মার্জনা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। তো আপনারা আসুন ভাইজান, 1000 টাকা খুব বেশি হয়ে গেছে। 1000 টাকা মায়ের ভালোবাসা। এই মা যদি একবার আপনার জন্য দোয়া করে দিয়ে থাকে, এই মা যদি একবার আপনার জন্য দোয়া করে দেয়, তাহলে আপনার জীবন তো ধন্য হবে, আপনার কবরটাও ধন্য হয়ে যাবে, আপনার কবরটাও ধন্য হয়ে যাবে, আপনার আখিরাতটাও ধন্য হয়ে যাবে। 1000 টাকা করে আমি চেয়েছি, কোনো আল্লাহর বান্দা যদি থাকেন একজন অন্তত পক্ষে আসুন। একজন ভাই এসে 100 টাকা দিয়েছেন। আর আপনারাকে বলছি যে যা পারবেন আপনারা উঠে আসুন, বক্তা আসা পর্যন্ত এতটুকু আমি অপেক্ষা করব। আপনারা উঠে আসুন, যে যা দিবেন নিয়ে আসুন। 1000 টাকা করে চেয়েছি, জানি না কোনো আল্লাহর বান্দা আছে কি না। যদি আল্লাহর বান্দা থাকেন তো আপনারা আসুন, মাত্র 1000 টাকা মায়ের ভালোবাসার জন্য।
হায় 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 রে মুসলমান, তোরা করলি যে বদনাম। হায় 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 রে মুসলমান, দোতলা মসজিদ বানায়া দিলি, আপন ঘরে ঘুমায়া রইলি, তোরা দিলি না আজান। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান, তোরা করলি যে বদনাম। হায় 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 রে মুসলমান, দোতলা মসজিদ বানায়া দিলি, আপন ঘরে ঘুমায়া রইলি, তোরা দিলি না আজান। হায় 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 রে মুসলমান, মুহাম্মদকে তোরা ছেড়ে দিলি, মিঠুনকে সব আপন করলি, মিঠুন কাটিং চুল কাটিলি, তোরা হলি যে মস্তান। হায় 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 রে মুসলমান, নামাজ রোজা ছেড়ে দিলি, রং তামাশায় মেতে রইলি, তোরা পড়লি না নামাজ। হায় 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 রে মুসলমান, হাতে ঘড়ি মুখে বিড়ি, হাতে ঘড়ি মুখে বিড়ি, তোদের ধুতির কোচান। হায় 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 রে মুসলমান, হায় 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 রে মুসলমান, তোরা করলি যে বদনাম। হায় 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 রে মুসলমান। অবশেষে তিনজনের আল্লাহর বান্দা এসে 300 টাকা দিয়েছেন। আল্লাহ জানি না কী আশা উদ্দেশ্য নিয়ে দিয়েছে, সকলের আশা এবং উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। এবং আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, হয়তো আমার হাতে আপনারা দিলেন না, কিন্তু পরবর্তী বক্তা যিনি আসছেন ওনার হাতে আপনারা দেবেন। আর এতটুকু অনুরোধ আপনাদের করব যে মা বাবাকে কেউ দুঃখ দিয়ে পৃথিবী হারা হয়েন না, মা বাবাকে কষ্ট দিয়ে কেউ দুনিয়া ছেড়ে যেয়েন না, মা বাবাকে কষ্ট দিয়ে কেউ এই দুনিয়াতে অভিশাপ নিয়ে বেঁচে থাকিয়েন না। এতটুকু অনুরোধ করব। আল্লাহ যাতে আমাদের মা বাবাকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।